আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান। সেই সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে চোর কটূক্তি করেন বিজেপি কর্মীরা। আজ মঙ্গলবার ময়নাগুড়ি সভা থেকে এই নিয়ে বিক্ষোভকারীদের তুলোধনা করলেন তিনি। ইলেকশন না থাকলেও আমি জিত কিনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুন কে দেখ লেঙ্গে, চুন চুন কে সবকো জেল মে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। বোঝাই যাচ্ছে কি ধরনের মানসিকতার মহিলা উনি। লোকের জিপ ছিঁড়ে নেবেন, ওনাকে চোর বলছে বলে। चोर बोलने बोलें, अली गली में शोर है, बीजेपी चोर है, अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है, सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। মুখ্যমন্ত্রীকে যদি কেউ চোর চোর বলে স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উচিত আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা যে ওর মধ্যে আসলে শিবু, শাহজাহান, অনুব্রতরা ফুটে বেরোচ্ছে। এই মনোভাবটা যদি না থাকে তাহলে উনি কি পারেন? উনি জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলেছেন অনেকের, বহু মানুষ সর্বশান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অপরাধের জন্য। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন, এই কথাটা বলার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের অ্যাকশন হওয়া উচিত। এই রায়গঞ্জ এলাকার হাজার হাজার মানুষ সারদা চিটফান্ডের শিকার হয়েছেন। সেই সারদা কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা 23 কোটি টাকা মমতা ব্যানার্জির ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। চোর আর শয়তানকে বিজেপি আর তৃণমূলের মধ্যে এ ফারাক করা খুব কঠিন। हाईकोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। অমিত শাহ কি বলেছে? বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। বুধবার প্রথম দফা ভোটের শেষ প্রচার। অনির্বাণ বাগচি, সমীরণ পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।